প্রিয় ভাইরা আমার, গত 12 তারিখ দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে। একটি ছিল জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি ছিল গণভোট। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 290টি আসনে 3,74,65,38 ভোট পেয়েছে, যা কাস্টিং ভোটের 49.97%। অপরদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, যেখানে গঠিত সংস্কার গণভোটের আলোকে হ্যাঁ ভোট বিজয় হয়েছে। সংস্কারের পক্ষে দেশের জনতা ভোট দিয়েছে 4,80,74,438, যা কাস্টিং ভোটের 68.6%। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, বিএনপি 50% জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে আজকে তারা 68.68% মানুষের ম্যান্ডেটকে ভুলে বসেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে তার যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দাও। গণভোটের ফলাফল এটি একটি জাতীয় আমানত। গণভোটের ফলাফলকে অগ্রাহ্য করা জাতীয় আমানতের সাথে খেয়ানতদারি করা। আজকে এই গণভোট নিয়ে একটি হতাশাজনক অবস্থান সৃষ্টি হয়েছে। এদেশের জনতা 47-এ ব্রিটিশদের আধিপত্যবাদ মানেনি, কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ মানেনি, 71-এ পাকিস্তানের খান পাঠানদের দাদাগিরিও মানেনি, 24-এ এসে দিল্লির দাদাগিরিও মানেনি। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, 24-এর বিপ্লবকে ধারণ করে বলতে চাই, ভারতের প্রেসক্রিপশনে গঠিত 72-এর বন্দোবস্ত, 72-এর সংবিধান বাংলাদেশে চলতে দেওয়া হবে না।